ভয় ও রহস্য। এখানে ভয় পেতে নেই মানা। হ্যালো, আমি কল্লোল আছি আপনাদের সঙ্গে, আর আপনারা শুনছেন ভয় ও রহস্য। আশা করি সবার পুজো খুব ভালোভাবেই কেটেছে। পুজোর মাঝে আমাদের কোনো অডিও প্রকাশ করতে পারিনি বলে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি শ্রোতা বন্ধুদের কাছে। তাহলে বন্ধুরা, আর সময় নষ্ট না করে চলো পারিনি ভয় ও রহস্যে। আজকে আমাকে গল্প লিখে পাঠিয়েছে শ্যামলী, বাঁকুড়া থেকে। ও আমাদের ভয় ও রহস্যের নিয়মিত একজন শ্রোতা। ও লিখেছে, কল্লোলদা, আমি তোমাকে আজকে একটি বাস্তব ঘটনা লিখছি। যদি তোমার ভালো লাগে তাহলে তুমি তোমার ভয় ও রহস্য চ্যানেলে অবশ্যই শেয়ার করো তোমার অডিয়েন্সের সাথে। আজ যে ঘটনাটি বলবো সেটি শুনে বিচার করো ঘটনাটি ভৌতিক না অলৌকিক। আমরা বাঁকুড়াতে থাকলেও বাঁকুড়া থেকে প্রায় 5 ঘন্টার রাস্তার দূরত্বে তালতলা বা কামারগড়িয়া বলে একটি খুব প্রত্যন্ত গ্রামে আমার দাদুর বাড়ি ছিল। এখন মামারা কর্মসূত্রে বাইরে থাকার কারণে ন্যাচারালি দাদুরা আমাদের কাছে এসে থাকেন, বয়স হয়ে গেছে। স্কুল জীবনে যখন গ্রামটাতে যেতাম তখন খুব ভালো লাগতো। প্রচুর তাল গাছ আর ঘন ঘন জঙ্গল ছিল। গ্রামের রাস্তাঘাট কাঁচা মাটি ছিল। সূর্যাস্তের সময় গোটা এলাকাটা কেমন যেন ছমছম করত। যাই হোক, দাদুর কাছেই শোনা ওই গ্রামের একটা বাস্তব ঘটনা শুনে হাত পা ঠান্ডা হয়ে গেছিল। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ওই গ্রামে প্রায় 60 ঘর লোকের বাস ছিল। বেশিরভাগ লোকই চাষাবাসের উপর নির্ভরশীল। কেউ কেউ বাইরে কাজের উদ্দেশ্যে যেত। এদের মধ্যেই গ্রামের একটি ছেলে ছিল সমীর নামে। ও গ্রামে টুকটাক কাজ করত, আবার মাঝে মধ্যে বাইরে গিয়ে কাজ করে আবার কিছুদিন বাড়িতে এসে থাকতো। ছেলেটির স্বভাব চরিত্র ভালোই ছিল। ওর সাথে ওই গ্রামেরই আরেকটি মেয়ে সুরভির সাথে ওর বেশ কিছুদিন ধরেই প্রেম ভালোবাসা গড়ে উঠেছিল। 2-3 বছর ধরে ওদের ভালোবাসা বেশ গভীর হয়ে ওঠে। ওদের দুইজনের বাড়ি ব্যাপারটা জানলেও অতটা গুরুত্ব দেয়নি। ছেলেটি একদিন সুরভিকে বিয়ের প্রস্তাব দিলে মেয়েটি হঠাৎ বলে যে সে অন্য একটি ছেলেকে ভালোবাসে আর তাকেও বিয়ে করবে। ওর বাড়ি থেকে ওতে মত আছে, তাই সমীর যেন তার সাথে আর দেখা না করে বা ডিস্টার্ব না করে। যা হয় আর কি, সমীর ছেলেটি এই আঘাতটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাই একদিন সে বাড়িতে বলে যে সে কাজের জন্য কয়েকদিন বাইরে যাবে। কিন্তু সে বাইরে না গিয়ে গ্রামের পিছনে বিরাট এক জঙ্গলে গিয়ে আত্মহত্যা করে নেয়। একটা মানুষ চলে গেল, সত্যি একটা দুঃখের ব্যাপার। এতদূর অবধি ব্যাপারটা ঠিকই ছিল, কিন্তু সমীর ছেলেটি মারা যাওয়ার পর থেকে কেউ ওই জঙ্গলের ভেতর দিয়ে যেতে চাইতো না। কেউ কেউ বলতো রাতের বেলা শুধু নয়, দিনের বেলাতেও যেন গাটা ছমছম করে। কেউ কেউ ওর ঘরের পাশ দিয়ে রাতের বেলা গেলে পুরুষ কণ্ঠের কান্নার আওয়াজ পেত। দিনের বেলা কেউ ওই জঙ্গলে ছাগল গরু চড়াতে গেলে ভয়ে থাকতে পারত না, কারণ চারদিকে গাছপালার পাতাগুলো থেকে কেমন যেন আওয়াজ হতো, আর কোথা থেকে যেন একটা গোঙানির আওয়াজ আসতো। যাই হোক, এরপরে 2-1 বছর কেটে গেছে। ওই সুরভি মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে গেছে। গ্রামের লোক বা সমীরের পরিবার সমীরকে ভুলতে পারেনি। একদিন ওই গ্রামেরই পাশের গ্রাম থেকে 2জন বৃদ্ধ বৃদ্ধা সমীরদের গ্রামে আত্মীয়র সাথে দেখা করতে এসে কয়েকদিন থেকে যায়। দুপুরবেলা একদিন ওই বৃদ্ধটি কয়েকটি ছাগল নিয়ে গ্রামের ওই পিছনের জঙ্গল দিয়ে গ্রামের পিছনের জঙ্গলে চড়াতে যায়। ছাগলগুলো যখন ঘাস খাচ্ছিল তখন ওই বৃদ্ধ লোকটি একটি গাছের নিচে বসে বিড়ি খাচ্ছিল। ভর দুপুরবেলা, চারিদিকে কোনো জনমানব ছিল না। চারিদিকটা কেমন যেন থমথমে ছিল। হঠাৎ ওই বৃদ্ধ লোকটি দেখে একটি 18-19 বছরের ছেলে দূরের জঙ্গলের ভিতর থেকে ওনার দিকে আসছিল। বৃদ্ধ লোকটি একটু অবাক হয়ে জানতে চান যে ভর দুপুরবেলা একা একটি ছেলে জঙ্গলে কি করছে। তাই কৌতূহলবশত তিনি একটু চিৎকার করে বললেন, "কি হে ছোকরা, কে তুমি? এই ভর দুপুরে এখানে কি করো?"
ছেলেটি যেন বলতে কষ্ট হচ্ছিল, তবু সে যা বলেছিল তা হলো, না মানে আমি এই গ্রামেরই ছেলে, আমরা খুব কষ্ট, আমি একজনকে ভালোবাসতাম, সে আমাকে ছেড়ে অন্যকে বিয়ে করে নিয়েছে, আমি সহ্য করতে পারছি না। তখন বৃদ্ধ লোকটি বলেছিল, এত চিন্তা করুনি বাপু, জীবনে কত কি এরকম হবে, তাই নিয়ে কি মন খারাপ করে? চলো আমার সাথে, জঙ্গলে কত পোকামাকড় ভূত প্রেত আছে, রাগ করে থাকলে হবে? গ্রামে গিয়ে তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি, চলো, তোমার বাড়ির লোক কত চিন্তা করছে বোধ হয়। তখন ছেলেটি অস্ফুট গোঙানির মতন আওয়াজ করে বলল, না, আমি তো যেতে পারবো না। তখন বৃদ্ধ লোকটি বলল, কেন, তোমার ভয় করতেছে? মা বাবা তোমারে বকবে, ও আমি দেখে নেব ক্ষণ। তখন ছেলেটি যা বলল তা শুনে যে কোনো মানুষের হাত পা ঠান্ডা হয়ে যাবে। ছেলেটি বলেছিল, আমি তো আর যেতে কোনো দিন পারবো না, আমি তো মরে গেছি 4 বছর আগে। বলেই সেই ছেলেটি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। এই কথা শুনে ও বৃদ্ধ লোকটির চোখ ছানা বড়া হয়ে গেল, ও হাত পা অবশ হয়ে গেল, ওখানে সে অজ্ঞান হয়ে গেছিল। গ্রামের লোক খুঁজতে খুঁজতে সন্ধ্যার মুখে ওনাকে ওখান থেকে উদ্ধার করে গ্রামে নিয়ে আসে। পরের দিন বৃদ্ধ লোকটি সব ঘটনা বলার পর সবাই তাকে বকাবকি করে বলল, কাকা, তোমার ওখানে যাওয়া একদম ঠিক হয়নি, তুমি যাকে দেখেছিলে ও ছিল সমীর, এই গ্রামেরই ছেলে, ওর অতৃপ্ত আত্মা গভীর দুঃখে চারিদিকে ঘুরে বেড়ায়, আমরা কেউ ওখানে যাই না কো। এই কথা শুনে বৃদ্ধ লোকটি আবার প্রায় জ্ঞান হারিয়ে পড়ে গেছিল। তো দাদা, এই ছিল আমার ঘটনা। আশা করি তোমাদের ভয় ও রহস্য চ্যানেলের শ্রোতাদের ঘটনাটি অবশ্যই এক ভয় ও ছমছমে পরিবেশে পাঠিয়ে দেবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। আপনারা আমাদের সাথে থাকলে আগামীতে আমরা আরও অনেক এরকম বাস্তব কারো না কারো জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা, এখানেই শেষ করছি। শিগগির দেখা হচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে। ধন্যবাদ।